জাতীয় সড়ক অবরুদ্ধ 11টা থেকে প্রায় 2 ঘন্টা। কেন? 14ই আগস্ট সন্ধ্যা নামা অবস্থায় আমরা গতকাল ছিলাম। একজন আদিবাসী একটি মেয়ে যে কর্মরত ছিল ব্যাঙ্গালোরে, 14ই আগস্ট স্বাধীনতার আগের দিন নৃশংস হত্যাকাণ্ড, তার বাড়ি থেকে প্রায় 1000 মিটার দূরে তার মৃতদেহ পড়েছিল। পুলিশ তদন্ত করেছে। আমাদের প্রশ্ন গতকালও ছিল, আমাদের প্রশ্ন এখনো আছে যে হু ইজ দ্য কালপিট। এর খোলাসা দাবিতে সমস্ত আদিবাসী সমাজ, বিভিন্ন সংগঠন যারা আছেন তারা কার্যত ক্ষোভে ফুঁসছে, তারা অপরাধীর শাস্তি চাইছেন। আপনি কোত্থেকে এসছেন? এখান থেকে। আপনারা কি চান? অপরাধী যে ঘটনা ঘটেছে তার কি শাস্তি কি চান? শাস্তি চাই। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? এখানে নানুরে। যে ঘটনা ঘটেছে সে অপরাধী কি চান? বিচার চাই আমরা। বিচার চাই, অপরাধীর বিচার চাই। এবং হচ্ছে আমরা আরজি কর নিয়ে যে পরিস্থিতি দেখছি আজকে, যেমন আমেরিকার বিভিন্ন শহরে এই নিন্দার ঝড় উঠেছে আরজি করের নৃশংস ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে। তাই আরজি করের ঘটনার সঙ্গে নান্দুরের ঝাপানতলার গাংপুরের ঘটনাকে কোনোভাবে ছোট করে দেখার কোনো জায়গাতে নেই। আমার সহকর্মী সমীর দফাদার, আমি নয়ন রায়, এবং যেখানে দাঁড়িয়েছি গাংপুর জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ করে দিয়েছে বিভিন্ন আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠন। কোন কোন সংগঠন আছে এর মধ্যে? আপনাদের কোন কোন সংগঠন আছে? ভারত জাকাত মাঝি আছে, আর মাঝি মাডোয়া আছে। অর্থাৎ তারা বিচার চাইছে। ভারত জাকাত মাঝি এবং মাঝি মোল্লা যে সমস্ত সংস্থা যা আছে আদিবাসীদের অধিকারের পক্ষে, লড়াইয়ের পক্ষে, তারা এই আন্দোলনে সামিল হয়েছে। তারা বিচার চাইছেন, তাই বাধ্য হয়েছেন গতকাল। কারণ আমরা দেখেছি 14ই আগস্টের পর থেকে বিগত দুদিন 15, 16, 17, 3 দিন নীরব ছিল, নিস্তব্ধ ছিল এখানকার পুলিশ, এখানকার আন্দোলনকারীরা মনে করছেন। তাই যে ঘটনা ঘটেছে। আপনি কোত্থেকে এসছেন? আপনি কোত্থেকে এসছেন? আপনি কোথা থেকে এসছেন? কি চান? অপরাধী কি চান? অপরাধের শাস্তি চাই। অপরাধীর শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, জাস্টিস চাইছে। এই জাস্টিস এবং যেভাবে গোটা পরিস্থিতি যেভাবে। কোথা থেকে এসছেন আপনি? আন্দোলন থেকে। অপরাধীর কি চান? মনে হয় পুলিশ যা তদন্ত করছে ঠিকঠাক তদন্ত করছে? এখনো পর্যন্ত তো কিছু বোঝা যাচ্ছে না। অপরাধী ধরা পড়েছে? না, এখনো ধরা পড়েনি। এসছেন পাল্লা রোড থেকে, এবং আপনি আসুন। আপনি কোত্থেকে এসছেন? আমি পাশেগান রোড পাড়া থেকে এসেছি। আসল অপরাধীকে পুলিশ ধরার ক্ষেত্রে কি অনীহা প্রকাশ করছে? সেটা তো দেখে মনে হচ্ছে। মানে কি গার্ড করতে চাইছে? মনে হচ্ছে তো, মনে হচ্ছে একদম। কারণ হচ্ছে আমি আপনার সঙ্গে আসবো, আসল অপরাধীকে ধরার ব্যাপারে পুলিশের ভূমিকা কি? আমি কিছু বলবো না, আমাদের ওখানে যারা আমাদের নেতৃত্ব ওনারা কথা বলবেন। বেশ। কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি হয়েছে, কারো হাতে তীরধনুক, কারো হাতে বাঁশ, কারো হাতে কিন্তু অস্ত্র, তারা এইভাবেই বিভিন্ন সময় গজরে উঠেছে পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম সর্বত্রই। আমরা যেভাবে দেখছি পরিস্থিতি, অগণিত আদিবাসী সমাজের মানুষ, মহিলা থেকে পুরুষ। আমরা করতে এসছেন? আপনারা করতে এসছেন? টোটপাড়া থেকে। অপরাধীর কি শাস্তি চাই? অপরাধী কি ধরা পড়েছে? এখনো পড়েনি। অপরাধী ধরা পড়েনি এখনো। অপরাধী ধরা পড়েনি। অপরাধীকে ধরার ব্যাপারে পুলিশের ভূমিকা কি নীরব মনে হচ্ছে? অপরাধী তো ধরা তো পড়ছে না, পুলিশের অবদান কিছুই নেই এখানে। আর এই আন্দোলন কতক্ষণ চলবে? আন্দোলন অনির্দিষ্টকালের জন্য এটা চলবে, যতক্ষণ না আমাদের বর্ধমান থানার ওসি আমাদের কিছু না বলছেন বা কিছু আশা দিচ্ছেন, তার জন্য আমরা অবরোধ চালিয়ে যাব। অবরোধ চলবে। অবরোধ এ কারণে চলবে যে হাতে তীরধনুক। আপনি করতে গেছেন? একটু আসুন না। আপনি কোথা থেকে এসছেন? এখনো অবধি আসল অপরাধী ধরা পড়েছে? আপনি কোথা থেকে এসছেন? কোথা থেকে? রায়না থেকে।
রায়না, খণ্ডঘোষ, হাউসগ্রাম সর্বত্রই আদিবাসী সমাজের মানুষ পুষছে। এ কারণেই আদিবাসী সমাজের একজন যার জীবনের বেঁচে থাকার অধিকার ছিল, অধিকারকে যারা কেড়ে নিয়েছে, যে কুচক্রীরা, তার শাস্তি, তাদের শাস্তির দাবিতে সরব আদিবাসী সমাজ। জাতীয় সড়ক অবরুদ্ধ অবস্থা যা দেখছেন এখানে কার্যত, এবং তারা মঞ্চ বেঁধে আন্দোলনে তারা সরব হয়েছেন। পেট্রোল পাম্পের উল্টো দিকে কারণ গেট রয়েছে, এবং এটা ভুলে গেলে চলবে না। ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন গণ আন্দোলনের ক্ষেত্রে আদিবাসী সমাজের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। সেখানে আদিবাসী একজন মহিলা, এবং যার অধিকার ছিল বেঁচে থাকার, তাকে কার্যত কুচক্রীরা যেভাবে জীবন কেড়ে নিয়ে এলো, তার অধিকারের প্রশ্নে লড়াইয়ে তারা কার্যত সরব। কারণ উল্টো দিকে যদি আমরা তাকাই, একদম বাইপাসের কার্যত অবরুদ্ধ পরিস্থিতি। পরিষ্কার বক্তব্য এদের যে যতই বৃষ্টি হোক না কেন, যতই মেঘ গজরা না কেন, বৃষ্টিতে যদি ভিজছেও তারা, আমরাও ভিজছি, তারা জাস্টিস চাইছে। জাস্টিস কারণ এ কারণে চাইছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে পরিস্থিতি, আরজিকরের পর এবং এই গাংপুরের নাঁদুরের ঝাপারতলাতে যে ঘটনা ঘটেছে, 14ই আগস্ট যে ঘটনা ঘটেছে, এখানে অনেক অজস্র মহিলা হয়েছে। আপনি কোথেকে আসছেন? অপরাধী কিষাণ, অপরাধীর এরা আসলে অনেকেই ক্যামেরা ফেস করতে পারেন না। এবং কোথেকে এসছেন? অপরাধীর শাস্তি হোক, এটাই চাই। অপরাধী ধরা পড়েছে? পুলিশের ভূমিকা কি? সন্তুষ্ট কি মনে হয়? কিছুই বলছে না। কোথেকে এসছেন আপনি? আমরা একটু কথা বলবো। আপনারা আন্দোলন এসছেন, এখন অব্দি অপরাধী ধরা পড়েনি, এবং পুলিশের ভূমিকায় আপনি কি স্যাটিসফাইড? আপনি কি সন্তুষ্ট? আপনার সন্তুষ্ট? না। আচ্ছা, কারণ এরা আসলে প্রত্যেকে কিন্তু সরব, এবং যেভাবে পশ্চিম বর্ধমান আদিবাসী যে সংস্থা এবং যে সংগঠন, তারা কার্যত, আপনারা কোথেকে এসছেন? অপরাধী ধরার ব্যাপারে শক্তিগড় থানার পুলিশ, বর্ধমান থানার পুলিশের ভূমিকায় আপনারা কি সন্তুষ্ট? না, আমরা মোটেই সন্তুষ্ট নই। পুলিশ সেদিন থেকে 14ই আগস্টের ঘটনার পর সন্ধ্যের পর থেকে 2 দিন পেরিয়ে গেছে, 3 দিন পেরিয়ে গেছে, তারপর পুলিশের তৎপরতা শুরু হয়েছে। যে অভিযোগটা আপনারা করছিলেন, এখন রাস্তা অবরোধ করছেন আপনারা, আপনাদের দাবি কি? দোষীকে গ্রেপ্তার করতে হবে, এবং গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা এখানে যে জায়গায় এসছি, কারণ হচ্ছে অজস্র মানুষের চেনার মুখ, এই কারণেই যে তারা আন্দোলনের সড়ক এবং তারা গজিয়ে উঠেছেন। এই হাতে তীরধনুক, হাতে বর্ষা, হাতে হচ্ছে লাঠি, যেটা আদিবাসীদের আত্মরক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। জল জঙ্গল অধিকারের প্রশ্নে এই আদিবাসীরাই কিন্তু বৃহত্তর দেশের অগ্রগতির ক্ষেত্রে অভ্যুত্থানের এদের ভূমিকা রয়েছে। প্রত্যেকের মনে আছে সাঁওতাল বিদ্রোহের কথা, নতুন করে বলার কিছু নেই। তাই যারা এখানে মাইকিং করছেন, যারা বলছেন যে তারা অপরাধীর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই, তাই NH2 এর মতো জাতীয় সড়ক, যেটা ফুসফুস হার্টলাইন বলা হয়, অবরুদ্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা, ভারত জাকাত মাঝি এবং যে সমস্ত আদিবাসী সংগঠন। এখানে অনেক এমার্জেন্সি পেশেন্ট আছে যাদের কলকাতা যেতে হয়। দুর্গাপুর থেকে কলকাতাগামীর NH2 একদম গাংপুর থেকে শুরু করে রাস্তা কার্যত নবাবহাট ছাড়িয়ে একদম হচ্ছে গলসির কাছাকাছি ব্লক হয়ে আছে। এখন পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ, যে প্রশ্ন আমরাও করছি, যে কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকা আরজিকরের ক্ষেত্রে যা দেখেছিলাম, তিনি বলেছিলেন ল্যাক অফ ইনফরমেশন। আমরা এই প্রশ্নটা করছি যে বর্ধমান থানা এবং শক্তিগড় থানার পুলিশের ভূমিকা, আসল অপরাধী কবে ধরা পড়বে, এই দাবিতে সরব। কারণ কেউ শখ করে ভিজছে না, ভাববার কারণ নেই। এটা ঘটনা যে এই সমাজ ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, সভ্যতার ক্ষেত্রে এই আদিবাসী সমাজের ভূমিকা কোনোভাবে কোনো
खाटो करे देखार कोनो जायगाते नेই कारण आमी इतिहासे पन्ना भी पलट रहा था मैं যে সাঁওতাল বিদ্রোহ প্রত্যেকের মনে আছে বহু শতক আগে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল তাই যারা বিভিন্ন সমাজ পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর হাউসগ্রাম জঙ্গলমহল বিস্তীর্ণ অঞ্চল এদিকে ঝাড়খণ্ড বিস্তীর্ণ জায়গায় আদিবাসী সমাজ তারা বিভিন্ন সময় বঞ্চনার শিকার হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সরকারি হোক এবং সরকারের মূলত সরকারের যে বঞ্চনার যে তটরেখায় থাকা উচিত ছিল তা পায়নি তাই বর্ধমান শহর থেকে 10 কিলোমিটার দূরে একটা ঘটনা ঘটে গেল সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে তারা খুব স্বাভাবিকভাবে আমরা যারা এখানে আছি অনেকেই আমাদেরকে দেখছেন পুলিশে যারা আছেন অতি সক্রিয়তা দেখে লাভ কিছু নেই আসলে আমরাও যেমন সিপিকে চ্যালেঞ্জ করেছি পরিষ্কার কথা কলকাতা পুলিশ কমিশনারকে যে আপনি নীরব থেকেছেন জগন্নাথের মতো এই প্রশ্ন আমরা করেছি যদি আপনি ডাকতে চান পুলিশ কমিশনার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল মহোদয় আপনি ডাকতে পারেন সংবাদ মাধ্যমের ভূমিকা যে কঠিন এবং কঠোর বাস্তবের জায়গাটা সেটা বুঝতে হবে আপনাদেরকে দলদাস ভাবার কোনো কারণ নেই এখানে গণতান্ত্রিকভাবে যে আন্দোলন তারা করছেন এখন পুলিশ কতটা সময় পর্যন্ত তাদেরকে অবরোধ অ্যালাউ করবেন এটা গুরুত্বপূর্ণ কারণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে আছে বারবার বলছি আন্দোলন চলতে পারে অবশ্যই চলছে কিন্তু জাতীয় সড়ককে অবরুদ্ধ করে রেখে আন্দোলনের সময়সীমা কতটা বাড়বে সেটা পুলিশ কতক্ষণ তাদের প্রেসেন্সলি ডিল করতে পারবেন সেটাও আমাদের দেখার আছে আমাদেরও প্রশ্ন এখানে পুলিশের তৎপরতা নিয়ে কারণ আমরা প্রশ্ন তো পুলিশ কমিশনারকে করছি এবং আইসি শক্তিধরকে করছি আর থানা বর্ধমানকে করছি এসপি সাহেবকে করছি আমরা যে গোটা ঘটনার যে পরিস্থিতি পরাক্রম ঘটেছে এখানে এই ঘটনা পরাক্রমে পুলিশের 6 লাভ সেটি পুলিশ কোথায় ছিল এই প্রশ্ন তো উঠছেই তাই যে রাস্তাটা কার্যত অবরুদ্ধ হয়ে আছে কলকাতাগামী এবং দুর্গাপুরগামী আসানসোলগামী তো তাহলে এটা কতক্ষণ পুলিশ হজম করবে সেটা পুলিশের ব্যাপার কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে উত্তপ্ত পরিস্থিতি আরজি করের পর গাংপুর ঝাপানতলার পরিস্থিতি উত্তপ্ত পুলিশের 6 লাভ তাই আমাদেরকে পুতুল ভাবার কোনো কারণ নেই বা পাপেট ভাবার কোনো কারণ নেই যে আমরা সঠিক কথাটা সঠিকভাবে বলবো এটা আমাদের স্বাভাবিক তাই যারা যারা পুলিশ অফিসার আছেন তারা আমাদেরকে দেখে রাখুন আমরা গণতান্ত্রিকভাবে 4th পিলারের ভূমিকা পালন করব তা নিয়ে কোনো সন্দেহ নেই ফলে এটা হচ্ছে যেভাবে অবরুদ্ধ হয়ে আছে আদিবাসী সমাজ করেছে ভারত জাকাত মাঝি মহল্লার যে গ্রুপ পশ্চিম বর্ধমান থেকে শুরু করে সর্বত্রই কিন্তু তারা এসে অবরুদ্ধ করছেন হকের দাবিতে জাস্টিসের দাবিতে এবং আমরাও দেখছি যেভাবে ঘটনাটা ঘটছে ক্রমাগত প্রায় 2 ঘন্টা হতে চলল এখন তারা এদের দাবি কিন্তু সত্যিকার থানা পুলিশ ভূমিকা এদের দাবি বর্ধমান থানার ভূমিকা এদের দাবি পুলিশ সুপারের ভূমিকা আসল অপরাধী কোথায় তাদেরকে ধরার ব্যাপারে কি ভূমিকা তারা জানতে চাইছেন তাই এখানে অনেক মানুষ রয়েছেন ঠিকই খুব স্বাভাবিকভাবে জুয়েল মন্ডি সাহেব রয়েছেন আমরা দেখছিলাম ইতিমধ্যে যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে আমরা এখানে রয়েছি কারণ এখানে বিধায়ক সাহেব রয়েছেন হবিপুরের জুয়েল মন্ডি সাহেব রয়েছেন আমরা সেটাও কথা বলবো কারণ গতকাল তিনি ছিলেন এবং আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি যে পরিবেশ কার্যত উত্তপ্ত তা নিয়ে কোনো সন্দেহ নেই তাদের দাবি বর্ধমান শহর থেকে কিছু দূরে 10 কিলোমিটারের মধ্যে এই ঘটনা ঘটেছে এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক তা নিয়ে কোনো সন্দেহ নেই একজন নারী এবং নারী স্বাধীনতার কথা বলি আমরা আদিবাসী সমাজ হোক যে কোনো সমাজ হোক তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তাকে নৃশংস ঘটনার এবং পাশবিকভাবে তাকে যেভাবে অত্যাচার এবং তাকে যেভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ আদিবাসী সমাজ তারা এই প্রশ্নের জবাব চাইছেন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা সরব জাতীয় সড়ক অবরুদ্ধ কারণ কেন অবরুদ্ধ কারণেই তারা বলছে আসল অপরাধী মাথাটাকে হু ইজ দ্য রেসপন্সিবল এই রেসপন্সিবল কারা তাদেরকেই খোঁজার জন্য দাবিতে সরব আদিবাসী সমাজ তাই পুলিশের বিভিন্ন চোখ আমাদেরকে দেখলেও তাতে কিছু যায় আসে না আমরা হকের দাবিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সংবাদ মাধ্যমের ভূমিকা পালন করি আমি নয়ন রায় আমার সহকর্মী সবিত দফাদার
যারা এখানে বসে আছে অগণিত মানুষজন যারা এই গার্ডওয়ালের উপরে, তারা এই বৃষ্টিতে ভিজছেন, তাদের শরীর ভিজছে, তাদের মন ভিজছে, অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছে, সেই ব্যবস্থা করেছে এখানকার আন্দোলনকারীরা। এই আন্দোলন কতক্ষণ আকার নেবে, এই আন্দোলন কতক্ষণ উত্তাপ ছড়াবে, সেটা অবশ্যই তাদের আন্দোলন করছেন যারা, তারা বলতে পারবেন। আমরাও চাই গণতান্ত্রিকভাবে আন্দোলনের মধ্যে আলোচনা হতে পারে। তাই আমরা এখানকার যিনি মূল যে আন্দোলন গতকাল এসেছিলেন জুয়েল মুর্মু সাহেব, তিনি হচ্ছেন হাবিবপুরের, তিনি হচ্ছিলেন বিধায়ক বিজেপির জুয়েল মুর্মু। তিনি গতকালই বলেছিলেন সিবিআই তদন্তের দাবিতে তিনি সরব ছিলেন, এবং একইভাবে তারা বলছেন যে কোনোভাবে অপরাধীকে সাজা দিতেই হবে, কোনোভাবে ছুট দেওয়া যাবে না। তাহলে যারা এসেছেন তারা কি রুটি কাপড়া মাখানের দাবিতে এসেছেন? না, তারা এসেছেন তাদের একজন আদিবাসী, একজন মেয়ে, তাকে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দফাদার, কানপুর, বর্ধমান।